আগের ভিডিওতে তোমরা একবচন, বহুবচন এবং দ্বিবচন সম্পর্কে সাঁওতালি ভাষায় কিভাবে ট্রান্সলেট করবে সেটা তোমরা জেনেছো। আজকে কিছু উদাহরণ দেব। নমস্কার, আমি রাজীব মুর্মু। তোমাদের কাছে সাঁওতালি ভাষা থেকে বাংলায় কিভাবে ট্রান্সলেট করবে সেটা আজকে নতুন করে শিখিয়ে দিচ্ছি। কিছু উদাহরণের মাধ্যমে তোমাদের তুলে ধরছি কিভাবে একবচন, দ্বিবচন এবং বহুবচনে কথা বলবে। বাবা সম্পর্কিত কিছু উদাহরণ তোমাদের কাছে দিচ্ছি। বাবা একবচন, সেটা দ্বিবচন, মানে বাবার সাথে আর একজন আছে, সেটাকে দ্বিবচনে কিভাবে ট্রান্সলেট করব? বাবা টিকিন, টিকিন যোগ করে এখানে দ্বিবচন হলো। এবার বাবার সাথে আরো দু তিনজন আছে, সেখানে কি বলবো? তেকো, বাবা তেকো। এরপরে বাবা সাথে একজন আছে, মানে আমি আছি, তাহলে আমি যদি থাকি সেখানে কি হবে? ইন, বাবা তেলিন, তিলিন যোগ করে এখানে দ্বিবচন হলো। এবার বাবার সাথে আমরা আছি, সেখানে কি করব? তেলে যোগ করব, বাবা তেলে, মানে বাবার সাথে আমরা অনেকজন আছি। এবার বাবার সাথে তুমি, বাবার সাথে আমি আছি, বাবা আর একজন আছে, আমি তখন কি বলবো? বাবা তিকিন। এবার এবার আমরা আছি, সেখানে কি বলবো? বাবা তেলে বা বাবা তেলে হলো। এইভাবে যোগ করতে হয়। এবার আশা করি তোমরা কিভাবে এক বচন থেকে দ্বিবচন হবে সেটা অতি সহজেই তোমরা বুঝতে পেরেছো। এছাড়াও যদি তোমাদের আরো কিছু তথ্য জানার থাকে, বা এক বচন থেকে দ্বিবচন কিভাবে করবে বা বহুবচন করবে সেটা যদি তোমাদের জানার থাকে, আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাও। সেই সম্পর্কে তোমাদের কমেন্ট বক্সের রিপ্লাই দেবো। যদি বিস্তারিত কিছু জানতে হয় তাহলে নতুন ভিডিও বানিয়ে তোমাদের কাছে জানিয়ে দেবো। আশা করি বুঝতে তোমাদের কোনো অসুবিধা হয়নি। নতুন নতুন তথ্য জানার জন্য আমার ভিডিওতে যুক্ত থাকো। আরো ইন্টারেস্টিং টপিক তোমাদের সামনে তুলে ধরবো। একবচন, দ্বিবচন এবং বহুবচন এই পর্যন্তই থাকলো ভিডিও। পরের টপিক অন্য কিছু নিয়ে আমরা আলোচনা করব।